অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এই যে স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে লিগামেন্ট ইনজুরি খুব কমন একটি প্রবলেম, এবং এই লিগামেন্ট ইনজুরির পরবর্তী পর্যায়ে আর্থ্রোস্কোপি চিকিৎসা সারা বিশ্বে বহুল ব্যবহৃত একটি চিকিৎসা। এই আর্থ্রোস্কোপি পরবর্তী পর্যায়ে একটা রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয়। সেক্ষেত্রে আপনি এই ধরনের প্রচুর কেস হ্যান্ডেল করেছেন সাকসেসফুলি। এক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্সটা কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শেয়ার করেন, ডক্টর ইয়াসিন আলী? জি, ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আপনি অবতারণা করেছেন। আসলে আমাদের দেশে খুব অনলি স্পোর্টস ইনজুরি শিকার হতে দেখা মানুষকে থাকি, যারা বিশেষ করে সিডেন্টারি প্লেয়ার। আমরা বলি যে হঠাৎ করে, যেমন ঈদের ছুটি গেল, আমরা এই সময়ে হঠাৎ করে ফুটবল খেলতে গেলাম, বা অনেক সময় হঠাৎ করে একটু হকি, ক্রিকেট এই ধরনের খেলোয়াড় খেলতে যাই, কোনো ওয়ার্ম আপ করে না, কোনো এক্সারসাইজ নাই, যার ফলে অনেক সময় দেখা যায় যে একটা কিক করতে যেয়ে আমাদের নি জয়েন্ট স্পেশালি বেশি ক্ষতিগ্রস্ততা দেখতে পাই। নি জয়েন্টের যে লিগামেন্ট গুলো থাকে তার মধ্যে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, সেটাকে সংক্ষেপে আমরা এসিএল বলি, এবং পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে পিসিএল বলি, এই দুইটা লিগামেন্ট আমরা বেশি ইনজুরি হতে দেখি। এবং সাথে এখানে দুইটা শক অ্যাবজর্বারের মতো জিনিস থাকে নি জয়েন্টে, এটাকে আমরা বলি মিনিসকাস। তো অনেক সময় শুধু মিনিসকাস ইনজুরি হতে পারে, বা শুধু লিগামেন্ট ইনজুরি হতে পারে, অনেক সময় বোথ দুইটা একসাথে আমরা পাই। তো এই জায়গাটাই, এই ইনজুরিটাকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করি। আপনি যথার্থ বলেছেন যে এটা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। এবং ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি যদি ইনজুরি হয়, পার্শিয়াল ইনজুরি বলি, সেক্ষেত্রে ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং বিশ্রাম, এই চারটা জিনিস সমন্বিতভাবে করলে রোগীরা অপারেশন ছাড়াই অনেক সময় সুস্থ হয়ে যায়। কিন্তু যাদের থার্ড ডিগ্রি হয় বা কমপ্লিট টিয়ার হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু আর্থ্রোস্কোপিক সার্জারি ছাড়া আর বিকল্প থাকে না। এবং এই সার্জারিটাও এখন খুবই সমাদৃত একটি সার্জারি বা চিকিৎসা পদ্ধতি, এবং এটার মাধ্যমে অনেক রোগী সুস্থতা পাচ্ছে। কিন্তু এখানে দুইটা বিষয় আছে, আপনি যেটা বললেন, অপারেশন একটা ট্রিটমেন্ট, এবং অপারেশন পরবর্তী পুনর্বাসন বা তাকে সুস্থ হওয়ার জন্য যে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আমাদের এক্সপেরিয়েন্সে যেটা দেখতে পাই, বেশিরভাগ রোগী এই ট্রিটমেন্টের দুইটা পার্টকে, একটা পার্টকে খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা হিসেবে নেন, দ্বিতীয় পার্টটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে না, বা এটা দরকার আছে বলে মনে করে না। যদিও চিকিৎসক তাকে বলে যে আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে, কিন্তু আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার কারণে অনেকে দেখা যায় যে অপারেশনের পর্যন্ত যে মানে ইনভেস্টমেন্ট বা যে ইকোনমিক বিষয় থাকে, ওইটা দেওয়ার পরে পরবর্তীতে তার রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের জন্য যে আরো একটা কিছুদিন তাকে ফিজিওথেরাপি এবং এক্সারসাইজের মাধ্যমে সুস্থ হওয়া, এই যে এক্সপেন্ডিচার, এটা ব্যয় মানে বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে, অনেকে এটা গুরুত্ব দেয় না সামর্থ্য থাকা সত্ত্বেও। যার ফলে আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে দেখবাই যে অপারেশন পরবর্তীতে পুনর্বাসন স্বাভাবিক না হয়, এই রোগীটা তার স্বাভাবিক জীবনে অপারেশন রোগীটা পার্শিয়ালি অপারেশন এবং জি, আমরা বুঝতে পারলাম প্রিয় দর্শক যে অপারেশন পরবর্তী পর্যায়ে যে লিগামেন্ট ইনজুরি, আর্থ্রোস্কোপি পরবর্তী পর্যায়ে ফিজিওথেরাপি একটি চমৎকার রোল আছে, এবং অবশ্যই ফিজিওথেরাপিটি করাটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি।